আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উপমহাদেশের এক মহান সুফি সাধক, আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র, তরিকা চিশতিয়ার প্রখ্যাত বুজুর্গ শেখ কালিমুল্লাহ শাহ জাহানাবাদী রহমতুল্লাহি আলাইহে এর জীবন কাহিনী। তিনি ছিলেন এমন এক ব্যক্তিত্ব যিনি দিল্লির অশান্ত রাজনৈতিক পরিবেশের মাঝেও আল্লাহর প্রেম, মানবতা ও আধ্যাত্মিক জাগরণের আলো ছড়িয়েছিলেন। চলুন তার পবিত্র জীবনের পথে আমরা কিছুক্ষণ ভ্রমণ করি। হজরত শাইখ কালিমুল্লাহ শাহ জাহানাবাদী রহমতুল্লাহি আলাইহে ১৭০০ শতাব্দীর শেষ ভাগে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান সম্পর্কে বিভিন্ন মত থাকলেও অধিকাংশ ঐতিহাসিকের মতে তিনি ভারতের দিল্লি অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার উপাধি জাহানাবাদী এসেছে শাহজাহানাবাদ থেকে, যা বর্তমানে পুরান দিল্লি নামে পরিচিত। শাহজাহানাবাদ ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী, যেখানে ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চার এক অনন্য পরিবেশ বিরাজ করত। শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, ধীর স্থির ও ইবাদতপ্রবণ। কুরআন হাদিস, ফিকাহ ও তাসাউফ শিক্ষায় তিনি অল্প বয়সেই পারদর্শিতা অর্জন করেন। শায়েখ কালিমুল্লাহ রহমতুল্লাহি আলাইহ ছিলেন চিশতি অর্ডারের অন্যতম খলিফা ও মুজাদ্দিদ। তিনি আধ্যাত্মিক দীক্ষা গ্রহণ করেন প্রখ্যাত সুফি সাধকদের নিকট থেকে এবং দীর্ঘ সময় মুর্শিদের সান্নিধ্যে থেকে আত্মশুদ্ধির সাধনা করেন। চিশতিয়া তরিকার মূল শিক্ষা ছিল আল্লাহর প্রেম, মানব সেবা, সহিষ্ণুতা, সঙ্গীত ও জিকিরের মাধ্যমে হৃদয়ের পরিশুদ্ধি। এই আদর্শকে তিনি দিল্লি ও আশেপাশের অঞ্চলে পুনরুজ্জীবিত করেন। তার সময়ে দিল্লি ছিল রাজনৈতিক অস্থিরতায় পরিপূর্ণ। মুঘল সাম্রাজ্যের ভিত নড়বড়ে হয়ে পড়েছিল। কিন্তু এই অস্থিরতার মধ্যেই শায়েখ কালিমুল্লাহ রহমতুল্লাহি আলাই মানুষের হৃদয়ে শান্তির বাণী পৌঁছে দেন। তার খানকা ছিল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। ধনী গরিব, হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই সেখানে আসতেন। তিনি সকলকে ভালোবাসা, সহনশীলতা ও আল্লাহ স্মরণের পথে আহ্বান করতেন। অনেক ঐতিহাসিকের মতে মুঘল শাসকরাও তার আধ্যাত্মিক মর্যাদাকে শ্রদ্ধা করতেন। তবে তিনি কখনো রাজদরবারের ঘনিষ্ঠতা কামনা করেননি, বরং সাধারণ মানুষের সেবাকেই তিনি প্রাধান্য দিয়েছেন। শায়েখ কালিমুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাই শুধু আধ্যাত্মিক সাধকই নন, তিনি ছিলেন একজন প্রখ্যাত আলেম ও লেখক। তার রচনাগুলিতে তাসাউফের সূক্ষ্ম বিষয়, আত্মশুদ্ধি, নফসের পরিশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ ব্যাখ্যা করা হয়েছে। তার লেখনী ছিল সহজবোধ্য, হৃদয়গ্রাহী ও গভীর আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ। তার শিক্ষা ছিল, যে ব্যক্তি নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারে সেই প্রকৃত অর্থে আল্লাহর সান্নিধ্য লাভ করে। তার জীবনে বহু অলৌকিক ঘটনার উল্লেখ পাওয়া যায়, কিন্তু তিনি কখনো কারামাতকে গুরুত্ব দেননি, বরং বলতেন, কারামাত নয়, বরং চরিত্রই একজন মুমিনের আসল পরিচয়। তিনি দীর্ঘ সময় এবাদত, জিকির ও মুরাকাবায় অতিবাহিত করতেন। তার রাত কাটত তাহাজ্জুদে আর দিন কাটত মানুষের সেবায়। শায়েখ কালিমুল্লাহ রহমতুল্লাহি আলাইহ এর সবচেয়ে বড় শিক্ষা ছিল মানবপ্রেম। তিনি বলতেন, মানুষের সেবা করো, কারণ মানুষ আল্লাহ সৃষ্টি। তার খানকাহে প্রতিদিন অসংখ্য দরিদ্র মানুষ আহার পেত, অসুস্থরা চিকিৎসা সহায়তা পেত, বিপদগ্রস্তরা মানসিক শান্তি পেত। তিনি ধর্মীয় সংকীর্ণতার বিরুদ্ধে ছিলেন। তার দৃষ্টিতে আল্লাহর প্রেমই ছিল সর্বোচ্চ সত্য। বর্তমানে তার মাজার শরীফ দিল্লিতে অবস্থিত এবং অসংখ্য ভক্ত সেখানে জিয়ারতের জন্য যান। তার দরগা আধ্যাত্মিক প্রশান্তির এক অনন্য স্থান। আজও সেখানে কুরআন তিলাওয়াত, জিকির ও ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। তার ওরস শরীফে দূর দূরান্ত থেকে মানুষ সমবেত হয়। ১৯০০ শতাব্দীর প্রথমার্ধে তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পরও তার শিক্ষা ও আদর্শ লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জীবিত রয়েছে। তার রেখে যাওয়া তরিকা আজও দক্ষিণ এশিয়ার বিভিন্ন স্থানে প্রচলিত। প্রিয় দর্শকবৃন্দ, হজরত শায়েখ কালিমুল্লাহ শাহ জাহানাবাদী রহমতুল্লাহি আলাই ছিলেন এমন এক আধ্যাত্মিক আলোকবর্তিকা, যিনি অন্ধকার যুগেও মানবতার আলো জ্বালিয়ে রেখেছিলেন। তার জীবন আমাদের শেখায় ক্ষমা করতে, ভালোবাসতে, মানুষের পাশে দাঁড়াতে এবং সর্বোপরি আল্লাহর স্মরণে জীবন কাটাতে। আল্লাহ আমাদের তার শিক্ষা অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ইতিহাসের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।